আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের দার্স হচ্ছে ইমাম নববীর 40 হাদিসের 23তম হাদিস। ইনশাআল্লাহ আমরা হাদিসের মূল টেক্সট জানব, হাদিসের সামগ্রিক আলোচনা আমরা বোঝার চেষ্টা করব, এর থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটি আমরা জানবো ইনশাআল্লাহ। পাশাপাশি এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা অবশ্যই তুলে নিয়ে আসবো, যেন আমরা সেখান থেকে উত্তর নিয়ে আমাদের জীবনকে সেই উত্তরের আলোকে সাজাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল হাদিসুস সালিস ওয়াল ইশরুন, আল হাদিসুস সালিস ওয়াল ইশরুন অর্থাৎ 23তম হাদিস। হাদিসের মূল বক্তব্য হলো আত-তাহুরু শাতরুল ঈমান। আত-তাহুরু শাতরুল ঈমান খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে টাইটেল অব দ্য হাদিস, এটি মুখস্থ করে নিন। আত-তাহুরু শাতরুল ঈমান, অন্য বর্ণনা আছে আত-তাহারাতু শাতরুল ঈমান, কোনো সমস্যা নেই, একই কথা। আত-তাহুরু শাতরুল ঈমান। আত-তাহুরু মানে হচ্ছে পবিত্রতা, মানে আত-তাহারা, আর শাতরুল মানে হচ্ছে অর্ধেক, নিসফুন। ঈমান তো ঈমানই, অতএব পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এই হচ্ছে হাদিসের মূল টাইটেল। এবার আমরা মূল টেক্সটটি একটু দেখি। হাদিসের মূল টেক্সট মানে হচ্ছে মূল হাদিস। মূল হাদিসটি কি? মূল হাদিসটি আমরা দেখছি আন আবি মালিক আল হারিস ইবনে আসম, আল হারিস ইবনে আসম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها رواه مسلم رقم الحديث 223 223। আমরা যে হাদিসটি পড়ছি, হাদিসটি হচ্ছে আবু মালিক আল হারিস বিন আসম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তার মূল নাম হচ্ছে আল হারিস বিন আসম, আর তার কুনিয়াত হচ্ছে আবু মালিক। তিনি আশআরি গোত্রের একজন সাহাবী, যারা মদিনার বাইরে থেকে এসে মদিনায় থাকা শুরু করেছেন, এবং তাদের বৈশিষ্ট্য ছিল তারা খুবই কোরআন তেলাওয়াত করতেন, প্রচণ্ড কোরআনকে তারা ভালোবাসতেন, এবং তারা কারি বা আপনার এমন একটা কবিলা, যে কবিলাটা হচ্ছে কবিলাতুল কোররা, অর্থাৎ কারিদের কবিলা, এরকম একটি অবস্থা ছিল। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন এখানে 1 2 3, 1 নাম্বার তিনি বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। 2 নম্বর কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ এটি যদি আপনি বলেন তাহলে তামলাউল মিজান অর্থাৎ দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যাবে সওয়াব দিয়ে। কোন দাড়ি পাল্লা? আমলের দাড়ি পাল্লা, যেই দাড়ি পাল্লায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের আমলগুলো পরিমাপ করবেন। এবং 3 নম্বরে তিনি কি বললেন? ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তামলাআনি এ দুটো পূর্ণ করে দেবে, আও তামলাউ বা পূর্ণ করে দেবে। রাবি যিনি হাদিসটি বর্ণনা করেছেন অর্থাৎ হারিস বিন আসম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভেবেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তামলাআনি বলেছেন নাকি তামলাউ বলেছেন। অর্থের মধ্যে কোনো পরিবর্তন নাই, তিনি একটু কনফিউশন আছেন শব্দ কোনটা তিনি বলেছেন, তামলাউ নাকি তামলাআনি। ওকে, মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে যত শূন্য জায়গা আছে এই সব জায়গা পূর্ণ করে দেবে সওয়াব দিয়ে। দুটো শব্দ যদি আপনি বলেন, কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একবার ভেবে দেখুন, দুটো শব্দ বলার সাথে সাথে আসমান এবং জমিন পূর্ণ হয়ে যাবে সওয়াব দিয়ে আপনার জন্য। 4 নম্বরে তিনি কি বললেন? as-সালাতু নূরুন, সালাত নামাজ এটা হচ্ছে আলো, আপনার জন্য আলো তৈরি করে দেবে নামাজ। আলো, আপনি অন্ধকারের মধ্যে আর থাকবেন না যদি আপনি সালাত আদায় করেন, আলোকিত হয়ে যাবে আপনার সমগ্র পৃথিবী, আপনার সমগ্র জীবন। পঞ্চম তিনি কি বললেন?
ওয়াসসাদাকাতু বুরহানুন, আসসাদাকা মানে দান, এটা হচ্ছে বুরহানুন, দলিল আপনার পক্ষে। এটি বুরহান, আপনার জন্য প্রমাণ, আপনার জন্য এটা প্রমাণ হিসেবে থাকবে। কি প্রমাণ? যে আপনি যে সত্যি করতে ঈমানদার, এবং এটি কিয়ামতের দিন আপনার পক্ষে প্রমাণ হিসেবে দাঁড়াবে যে আপনি আসলে আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে, আল্লাহর রাসূলকে আপনি প্রায়োরিটি প্রদান করতেন। এবং ষষ্ঠত কি? সবরু দুইয়াউন, অর্থাৎ ধৈর্য, এটা হচ্ছে আলো। নূরুন আলো, আবার দুইয়াউন আলো। কিন্তু নূর, এই আলোর মধ্যে প্রখরতা নাই, যে আলো আপনাকে জ্বালিয়ে দেবে অথবা যে আলোর কারণে আপনি কষ্ট পাবেন, এরকম না। কিন্তু আসবরু, এটা এমন আলো, এটা দুইয়া, এর মধ্যে একটু প্রখরতা আছে, তাপ আছে, আপনি এখানে হয়তো একটু পড়ে যেতে পারেন, এরকম একটা বিষয়। কিন্তু তারপর এটা আপনাকে আলো দেবে, এটা আপনাকে আলো প্রদান করবে। তারপর কি? সপ্তম, ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা আপনার বিপক্ষে দলিল হবে, মানে আপনার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে এবং দলিল আকারে দাঁড়াবে। আর কোরআনের কথা তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কোরআন যা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাক্ষী সেদিন গ্রহণ করবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম যে কথাটি বললেন, কুল্লুন নাসি, কুল্লুন প্রত্যেক, আন্নাস মানুষ, ইয়াগদু সে সকালবেলা ঘুম থেকে উঠে, ফাবাইউন অতঃপর সে বিক্রি করে দেয়, নাফসাহু তার নিজকে, ফামুতিকুহা অতঃপর সে তাকে মুক্ত করে, মুতিকুহা, মুতিকুহা এই যে ইতকুন, এখান থেকে আতিক অনেকের নাম থাকে, মুতিকুন মানে সে তার নিজকে মুক্ত করে, আও অথবা মুবিকুহা তার নিজকে সে ধ্বংস করে দেয়। ওয়াবাকা মুবিকাত ইজতানিবুস সাবআল মুবিকাত, ওয়াবাকা, ওয়াবাকুন মানে হচ্ছে ধ্বংস। তো এই জায়গায় আমরা যা দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টি কথা এখানে আছে, গুরুত্বপূর্ণ সবগুলো কথা। প্রত্যেকটির উপর আমরা ইনশাআল্লাহ আমাদের আলোকপাত আমরা করব, হাইলাইটেড অংশগুলো আমরা জানবো, এবং আমরা জানবো এর ফুড ফর থট অংশে বিস্তারিত আলোচনা। তো আমরা একটু হাদিসের অনুবাদটি একটু আমরা এক নজরে দেখে নেই। আবু মালিক আল হারিস ইবনে আসিম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা কেবল আল্লাহর জন্যে। এই আলহামদুলিল্লাহ এতটুকু বললে পাল্লা পরিপূর্ণ করে দেয়া হয়। কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, এটা যদি কেউ বলে, তাইলে এর মাধ্যমে আসমান এবং জমিনের মাঝখান পূর্ণ করে দেয়া হয়। কি দিয়ে? সওয়াব দিয়ে। নামাজ হচ্ছে আলো, সাদাকা হচ্ছে প্রমাণ, সবর এটা উজ্জ্বল আলো, আর কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে, আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে দেয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 223। খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি আমরা বুঝলাম।